আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সিঙ্গেল ফেজ সিস্টেম শুরু করতে যাচ্ছি। আচ্ছা, সিঙ্গেল ফেজ সিস্টেমের যে প্রথম যে টপিকটা আসে, সো এই টপিকটা প্রথমে আমরা আলোচনা করব আইডিয়াল গ্যাস নিয়ে। ঠিক আছে, আইডিয়াল গ্যাস কি এটা আমরা সবারই জানা আছে। আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাস কি এটা ব্যাখ্যা না করে আমি সরাসরি সূত্রে চলে যাচ্ছি। আইডিয়াল গ্যাসের সূত্রটা কি? পিভি ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, সো এটা আইডিয়াল গ্যাসের সূত্র। আর গিয়ে এটা যদি আমরা ফ্লো রেটে লিখতে চাই তাহলে এটা হবে কি পি ইন্টু ভলিউমেট্রিক ফ্লো রেট ইকুয়াল টু মোলার ফ্লো রেট ইন্টু আরটি। ঠিক আছে, এটা নর্মাল, আর এটা ফ্লো রেটে লিখলাম আর কি। সেজন্য পরে কি একটা ডট আসছে। বি ডট মানে কি ভলিউমেট্রিক ফ্লো রেট, এন ডট মানে কি মোলার ফ্লো রেট। আচ্ছা দেখো, এটাকে আমরা একটু বাড়াতে পারি। দেখো, আচ্ছা এরপর আরেকটা জিনিস শিখি, নতুন জিনিস। এটা দেখো স্পেসিফিক স্পেসিফিক ভলিউম। স্পেসিফিক ভলিউমটা কি? এটা ভলিউম পার ইউনিট মাস। ঠিক আছে, ভলিউম পার ইউনিট মাস। সো স্পেসিফিক ভলিউম সমান কি ভলিউম পার ইউনিট মাস। ঠিক আছে, সো এটা গেলে স্পেসিফিক ভলিউম। এটার একক কী হবে? ভলিউমের একক যদি মিটার কিউব দিই, সো এটার একক মিটার কিউব পার কেজি। আরেকটা আছে এরকম যে স্পেসিফিক মোলার ভলিউম। ঠিক আছে, স্পেসিফিক কি মোলার ভলিউম। সো এটা কি হবে? ভলিউম পার ইউনিট মোল। ঠিক আছে, সো এটা হবে কি ভলিউম পার ইউনিট কি মোল, এন হবে। ঠিক আছে, এটা হবে কি এন। সো এটার একক কী হবে? মিটার কিউব। ভলিউমের একক এন এর একক কি মোল। ঠিক আছে, সো আরেকটা জিনিস দেখো, এই সূত্রটাকে তো আমরা মডিফাই করতে পারি। দেখো পি ইকুয়াল টু এনআরটি না। সো আমরা যদি এটাকে এরকমভাবে লিখি, পি ইন্টু ভি বাই এন ইকুয়াল টু আরটি। দেখো এখানে কিছু একটা মিল পাইতেছো না? এটাই তো এটা। সো পি ইন্টু স্পেসিফিক কি মোলার ভলিউম ইকুয়াল টু আরটি। ঠিক আছে, দেখো এটা কিন্তু এরকম হয়ে গেছে। সো আবার দেখো, এটা একটা রূপ দিলাম। আরেকটা করা যায়, ধরো সাপোজ পি ইকুয়াল টু কি এনআরটি, আমরা জানি এটা। আর দেখো পি সমান কি লেখা দেয়? এন ইকুয়াল কি ডব্লিউ বাই এম না, ইন্টু আরটি বাই কি ভি লেখা দেয়। এটাকে আবার এরকমভাবে লেখা দেয়, পি এম ইকুয়াল টু ডব্লিউ বাই ভি ইন্টু আরটি। ঠিক আছে, সো দেখো পি এম ইকুয়াল টু ডব্লিউ বাই ভি সমান কি আমরা কি জানি? ঘনত্ব না, রো। মানে ঘনত্ব সমান কি ভর বাই আয়তন না, রো আরটি। সো দেখো, সো রো সমান কি লেখা যায়? পি এম বাই আরটি। এই সূত্রটা তোমরা মনে রাখবা অবশ্যই। সো এই দুইটা সূত্র আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, সো এবার দেখো, এবার আমরা আরেকটা জিনিস শিখবো। আচ্ছা, আর এই স্পেসিফিক মোলার ভলিউমের কয়েকটা মান আছে। এই মানগুলো তোমরা একটু মুখস্থ রাখবা, বইয়ে দেখবা সিরিয়ালে দেয়া আছে। ঠিক আছে, বইয়ে সিরিয়ালে দেওয়া আছে। ধরো সাপোজ 22.4 মিটার কিউব পার কিলোমোল একটা মান দেওয়া আছে। আরেকটা কি দেওয়া আছে? 22.4 লিটার পার মোল কিন্তু। ঠিক আছে, এককগুলো খেয়াল করবা। ঠিক আছে, লিটার পার মোল। আচ্ছা, এইগুলো আমরা সূত্র ইউজ করতে পারবো সরাসরি, মানে এই সূত্র ইউজ করে ফেলতে পারবো। ঠিক আছে, এই মানগুলো। আচ্ছা, আর এখানে দেখো আরেকটা কয়েকটা জিনিস আছে। ধরো SCM MH, এটার পুনরূপ কি? এটা পুনরূপ হবে স্ট্যান্ডার্ড। এগুলো ম্যাথে থাকবে, সেজন্য আমি আগেই পুনরূপগুলো লিখে দিচ্ছি। স্ট্যান্ডার্ড কিউবিক মিটার পার আওয়ার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কিউবিক মিটার পার আওয়ার। যদি ধরো সাপোজ 10 SCMH লেখা থাকে, প্রশ্ন দেওয়া থাকে, তাহলে এটা দিয়ে আমরা কি বুঝে নিব? এটা বুঝে নেব 10 মিটার কিউব পার আওয়ার। ঠিক আছে, এটা দিয়ে আমরা এটা বুঝে নেব। আর কি আছে? SCFH, এটা দ্বারা কি বোঝাই? স্ট্যান্ডার্ড। সিতে কিউবিক, এফ না, এফতে কি আছে? কিউবিক ফিট। ঠিক আছে, পার আওয়ার। সো ধরো সাপোজ 10 SCFH লেখা থাকলো, তো এটাতে আমরা কি বুঝবো? 10 কিউবিক কি ফিট না, 10 কিউবিক ফিট পার আওয়ার। ঠিক আছে, এটা দিয়ে আমরা এটা বুঝে নেব। আর একটা জিনিস দেখো, আমরা কি জানি? পিভি ইকুয়াল টু এনআরটি না, এনআরটি। এবার দেখো আর এর মান কিন্তু কত জানি আমরা?
314 না, ঠিক আছে। এই আর এর মান কিন্তু একক, আর এর কিন্তু বিভিন্ন একক আছে। ধরো সাপোজ লিটার এটিএম আছে, কেলভিন পার মানে মোল, মানে জুল পার মোল পার কেলভিন আছে, কিলো জুল পার মোল পার কেলভিন আছে, অনেকগুলো এককে নিয়ে যাওয়া যায় না। সো আমরা যদি চাই কোনো একটা ম্যাথে এই আর কে অ্যাভয়েড করতে পারি, আর কে নেগলেক্ট করেই আমরা ম্যাথ করতে পারি। এটা কীভাবে করবো দেখো, আমরা কি জানি পি ইকুয়াল টু এনআরটি না, ঠিক আছে, এটা জানি। আবার দেখো আমরা কিন্তু এটাও জানি, দেখো পি স্পেসিফিক মোলার ভলিউম ইকুয়াল টু কি আরটি না। তো সেটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাই, কি ফর্মে স্ট্যান্ডার্ড ফর্ম, তাহলে হবে কি পিএস বিএস আর টিএস না, স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে গেলে দেখো পিএস এর মান কত জানি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে 1 ATM, আর বিএস এর মান কত জানি আমরা, দেখো বিএস এর মান কত, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড বিএস, স্ট্যান্ডার্ড এ তো, ঠিক আছে, এটা বিএস। সো আর তো আরই টিএস কি, টিএস কত 0 ডিগ্রি সেলসিয়াস ওর 273 কেলভিন না। এখন একটা জিনিস খেয়াল করো, এই ইকুয়েশনটাকে আর ইকুয়েশন যদি একটা অপরটার সাথে ভাগ করি, তাহলে দেখো আর কিন্তু আমার কেটে যাচ্ছে। দেখো দেখাই, পিবি বাই পিএস ইকুয়াল টু কত এনআরটি বাই আরটিএস না। দেখো এ আর বাদ, তাহলে কী থাকতেছে আমার পিবি বাই পিএস বিএস, ঠিক আছে, ইকুয়াল টু কত এন টি বাই টিএস, ঠিক আছে। দেখো এই সূত্রটা কিন্তু আমার চলে আসতেছে। সো দেখো এই সূত্রের মধ্যে কিন্তু কোনো আর নেই। সো হচ্ছে দেখো আমরা কিন্তু অনেক ম্যাথ, আর এখন আমরা যে ম্যাথগুলো করবো এগুলো হচ্ছে আর নেগলেক্ট করে করা হবে, ঠিক আছে। আর নেগলেক্ট করে করা হবে কারণ হচ্ছে এককের একটা বিশাল তফাৎ আছে আর এর মধ্যে। সো হচ্ছে আমরা এই এককের বিশাল তফাতে যেতে চাই না, আমরা যেভাবে সহজভাবে করে ফেলতে চাই, ঠিক আছে। তাহলে এককের কোনো ভেজাল লাগবে না। সো হচ্ছে আমরা এখন হচ্ছে কয়েকটা ম্যাথ সলভ করবো, হচ্ছে বিউটেনের একটা ম্যাথ, ঠিক আছে। এই একটা হচ্ছে এক্সাম্পল 5.2.2, এটা হচ্ছে কি বিউটেন এট 360 ডিগ্রি সেলসিয়াস এন্ড 3 ATM অ্যাবসোলিউট, মানে প্রেশারটা, ঠিক আছে, এটা অ্যাবসোলিউট প্রেশারই। আচ্ছা, ফ্লোস ইনটু এ রিয়েক্টর এট এ রেট অফ মানে 1100 কেজি পার আওয়ার, ক্যালকুলেট দ্য ভলিউমেট্রিক ফ্লো রেট অফ দিস স্ট্রিম ইউজিং কনভার্সন, ঠিক আছে, কনভার্সন ফ্রম স্ট্যান্ডার্ড কন্ডিশন, এটা ইউজ করে করতে হবে, ঠিক আছে। এটা থেকে আমাদের কী কী দেওয়া আছে প্রথমে দেখি, বিউটন দেওয়া আছে না, C4H10, এটা র্যাম কত C4 40, এটা 10 কত 58 না, 58। আচ্ছা দেখো পি কত দেওয়া আছে আমার 3 ATM, ঠিক আছে। এটা কী দেওয়া আছে, এটা দেখো এটা কিন্তু মাস ফ্লোরেট দেওয়া আছে, কী দেওয়া আছে, এটা মাস ফ্লোরেট দেওয়া আছে এম ডট কত দেওয়া আছে 1100 কেজি পার আওয়ার। আমাদের বের করতে হবে কি ভলিউমেট্রিক ফ্লোরেট বি ইকুয়াল টু হট, ঠিক আছে, এটা আমাদের বের করতে হচ্ছে। আমরা কি জানি সূত্র, দেখো আমরা সূত্র জানি হচ্ছে কি পি বি ডট দিলাম কেন, কারণ আমাদের রেট দেওয়া আছে এবং রেট চাওয়া হয়েছে ইকুয়াল টু এন ডট আর টি, ঠিক আছে। আবার আমরা কি জানি পিএস বি স্পেসিফিক ইকুয়াল টু কি, এটা শুধু আর টি, ঠিক আছে, এটা শুধু কি আর টি, এখানে শুধু কোনো এর নেই। এখন দেখো আমাদের কিন্তু এই দুইটা ইকুয়েশন ইউজ করে করতে হবে, কারণ আমরা কি করব ইউজিং কনভার্সন ফ্রম স্ট্যান্ডার্ড কন্ডিশন, মানে স্ট্যান্ডার্ড কন্ডিশন এখানে ইউজ করতে হবে আমাদের অবশ্যই। দেখো এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনের। সো হচ্ছে দেখো আমরা কি লিখতে পারি, পি বি ডট বাই পিএস বিএস ইকুয়াল টু এন ডট আর চলে যাবে টি বাই এটা কি টিএস। এখান থেকে আমাদের কিন্তু এন ডট নেই, ঠিক আছে, আমাদের কি এন ডটটা নেই এখানে। সো হচ্ছে এন ডট আমরা কীভাবে বের করবো, এন ইকুয়াল টু ডব্লিউ ডট বাই এম, ঠিক আছে। সেখানে ডব্লিউ ডট বাই এম ডট, এটা ডব্লিউ লিখে দিই, কত কেজি পার আওয়ার না। সো এটা কিসে হবে, এটা হবে 58 কিলোমোল। আচ্ছা এটা হবে কি কেজি পার কিলোমোল, ঠিক আছে। যেহেতু আমরা সব কেজিতে আছে সেজন্য আমি মোলে না নিলে কিলোমোলে নিয়ে নিয়েছি, কেজি পার কিলোমোলে। তো আচ্ছা এটা কত আসে, 18.97, ঠিক আছে। এটা কি আসবে কিলোমোল পার আওয়ার, ঠিক আছে। এন ডটটা আমি পেয়ে গেছি। এবার দেখো সো হচ্ছে আমরা দেখো এবার বি ডটটা কিন্তু বের করতে পারি। বি ডট সমান কী তাহলে এন ডট টি বাই টিএস তো আছেই, ইন্টু এই পিএস বিএসটা ওই পাশে চলে গেলে পিএস ইন্টু বিএস বাই যে পিটা নিচে চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ইকুয়েশনটা আমি এই পাশ থেকে এই পাশে নিয়েছি শুধু। এবার দেখো এন ডটের মান আমরা জানি কত
এটা 97 কিলোমোল পার আওয়ার, এটা আমি নিচে লিখতেছি এককের সুবিধার জন্য, ঠিক আছে, একক যাতে কাটাকাটি করতে পারি। টি কত দেওয়া আছে আমার, টি 360 টি দেওয়া ছিল কত 360 ডিগ্রি সেলসিয়াস। সো হচ্ছে এটা কত, অবশ্যই আমাদের এককটা কিসে নিতে হবে, কেলভিনে নিতে হবে। সো হচ্ছে 360 প্লাস 273, আর আমরা টিএস কত জানি, টিএস জানি 270 কেলভিন, এটা কেলভিন না, কেলভিন ইন্টু দেখো এবার হচ্ছে পিএস না, পি স্ট্যান্ডার্ড কত জানি আমরা 1 ATM স্ট্যান্ডার্ড প্রেশার, আর এখানে পি কত আছে 3 ATM। আচ্ছা এখানে স্পেসিফিক বলুন কি দেওয়া আছে, দেখো স্পেসিফিক বলুন আমরা কি জানি, এটা জানি না 22.4 মিটার কিউব পার কিলোমোল, ঠিক আছে। আমি এই একটা নিলাম কেন, মিটার কিউব পার কিলোমোল, কারণ এই যে কিলোমোল যাতে কাটাকাটি যায়, ঠিক আছে। তো যদি আমাদের এককগুলো ঠিক আছে কিনা, কেলভিন বাদ, এটিএম বাদ, কিলোমোল বাদ, থাকে কি মিটার কিউব পার আওয়ার, এটাই তো আমাদের ভলিউমেট্রিক ফ্লো রেট। তার মানে আমার সব এককগুলো ঠিক আছে। সো এটা এবার ক্যালকুলেশন করলেই ম্যাথ হয়ে যাবে। তিনশো 360 প্লাস 273 ইন্টু 22.4 বাই 273 ইন্টু 3, 328 আসতেছে, 328.42, এটা কি আসবে মিটার কিউব পার আওয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মানে এক্সাম্পল নাম্বার 5. আচ্ছা এবার দেখো এক্সাম্পল 5.2.4। আচ্ছা কি বলা আছে, দ্য ফ্লো রেট অফ এ মিথেন স্ট্রিম এট 285 degree Fahrenheit and 1.30 ATM is measured with an orifice meter. The calibration chart for the meter indicates that the flow rate is 3.95 into 10 to the power 5 SCFH, ঠিক আছে। SC কি FH বা স্ট্যান্ডার্ড কিউবিক ফুট পার আওয়ার, ঠিক আছে, স্ট্যান্ডার্ড কিউবিক ফুট পার আওয়ার। ক্যালকুলেট দ্য মোলার ফ্লো রেট, মানে হচ্ছে এটা বের করবো, মানে এন ডট অ্যান্ড দ্য ট্রু ভলিউমেট্রিক ফ্লো রেট, ঠিক আছে, ট্রু ভলিউমেট্রিক ফ্লো রেট বের করতে হবে আমাদের। আচ্ছা দেখো এটা তো স্ট্যান্ডার্ড, দেখো টি দেওয়া আছে কত 285 ডিগ্রি ফারেনহাইট, পি দেওয়া আছে 1.30, এটা হচ্ছে বি স্ট্যান্ডার্ড, ঠিক আছে, বিএস না, এটা বি স্ট্যান্ডার্ড কত 3.95 SCFH বা 3.95 ইন্টু 10 to the power 5 ফুট কিউব পার আওয়ার, ঠিক আছে, ফুট কিউব না, বা SCFH কি স্ট্যান্ডার্ড কিউবিক ফুট পার আওয়ার। দেখো এখানে এন ডটটা লাগবে, আমার কি বি ডটটা লাগবে। সোচো দেখো আমরা এন ডটটা এভাবে বের করতে পারি, এন ইকুয়াল টু কি W/M, ঠিক আছে, এন ইকুয়াল টু W/M, কিন্তু আমাদের দেখো এখানে ডব্লিউ নেই, ঠিক আছে। সো হচ্ছে এটা কিন্তু আমরা এভাবে এই সূত্র দিয়ে বের করতে পারতেছি না, ঠিক আছে। তো মোলারের আরেকটা সূত্র আছে না, দেখো আমরা কি জানি, এন ডট ইকুয়াল টু কি ভলিউম বাই স্পেসিফিক ভলিউম বাই স্ট্যান্ডার্ড ভলিউম দিলে তো হয়ে যায়, এটা স্পেসিফিক ভলিউম দিলে, ঠিক আছে, ভলিউমেট্রিক ফ্লো রেট বাই স্পেসিফিক ভলিউম, এটা দিলে তো আমরা মোলার ফ্লো রেট পাই। কারণ কি দেখো এটার একক কি মিটার কিউব পার আওয়ার না, আর এটার একক কি, এটা কি হবে স্পেসিফিক না, স্পেসিফিক ভলিউমের একক কি মিটার কিউব, স্পেসিফিক মোলার ভলিউমের একক মিটার কিউব পার মোল না। দেখো এবার দেখো এটা বি ডট বাই বি যদি করি আমি, সো এটা একটা মিটার কিউব পার আওয়ার ইন্টু, দেখো এটা নিচে না, তো এটা কি যাবে মোল যাবে উপরে, মিটার কিউব আসবে নিচে, আলটিমেটলি কি আসতেছে মোল পার আওয়ার না। সো এটা কিন্তু আমাদের এন ডট, ঠিক আছে। আমরা হচ্ছে এই সূত্র ইউজ করে করবো, কারণ এই সূত্র দিয়ে আমরা ম্যাথ যেহেতু করতে পারতেছি না। আচ্ছা বি ডটটা কত আমার 3.95 ইন্টু 10 to the power 5, এটা, আর এটা দেখো একক কিসে আছে ফুট কিউব পার আওয়ার আছে। সো চলো আমরা স্পেসিফিক ভলিউমের এটা কত জানি 359 না, 359 ফুট কিউব, ফুটে থাকলে কিন্তু ফুট কিউবে নিতে হবে, পার কি পার এলবি মোল, ঠিক আছে। সো 359 ফুট কিউব পার, দেখো সো হচ্ছে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কিন্তু আমাদের আনসারটা পেয়ে যাব 3.95 ইন্টু 10 to the power 5 ডিভাইডেড বাই কত 359, এটা কত আসতেছে, এইটা আসতেছে, ঠিক আছে 0.28, এটা কিসে আসবে পার আওয়ার, ঠিক আছে, এটা আমাদের আসতেছে। সো
সো হচ্ছে দেখো আমাদের প্রথম পার্টটা শেষ, এবার হচ্ছে ট্রু ভলিউমেট্রিক ফ্লো রেট। এটা ছিল স্ট্যান্ডার্ড, তাহলে ট্রুটা আমার কত আসবে? ট্রু ভলিউমেট্রিক ফ্লো রেট আমরা কি জানি দেখো, এটাকে আরেকটু মডিফাই করে দেয়, আমরা কি জানি পি ভি ইকুয়াল টু এন ডট আর টি না, পি ভি ডট ইকুয়াল টু এন ডট আর টি। সো এটা যদি একটা হয়, এটা যদি স্ট্যান্ডার্ড হয় পি এস বি এস ইকুয়াল টু এন ডট আর টি আর টি এস, ঠিক আছে। স্ট্যান্ডার্ড যদি হয় তাহলে দেখো আমরা কিন্তু স্ট্যান্ডার্ডটা আমাদের আছে, সো আমাদের ট্রুটা লাগবে, এটা কিন্তু ট্রু, দেখো এগুলো স্ট্যান্ডার্ড। সো হচ্ছে আমরা যদি এককে 2 দ্বারা ভাগ, 2কে 1 দ্বারা ভাগ দিই, দেখো 2/1 যদি করি, 2/1 যদি করি দেখো তাহলে কি আসে, পি এস বি এস ডট বাই পি বি ডট, ঠিক আছে, ইকুয়াল টু এন ডট আর টি এস বাই কি এন ডট আর টি, ঠিক আছে। দেখো এন ডট বাদ, দেখো এন কিন্তু চেঞ্জ হবে না, মূল সংখ্যা কোনো সময় কি হয় না চেঞ্জ হয়, মূল তো মূলই থাকবে, আর চেঞ্জ হয় না। দেখো সো হচ্ছে আমরা দেখো এখান থেকে কী পেয়ে যাবো, বি ডটটা পেয়ে যাবো না, বি ডটটা পেয়ে গেলে কী হবে, এটা পার্শ্ব পরিবর্তন করি, এগুলো তাহলে কী হবে টি বাই টি এস ইন্টু, এটা উল্টায় দিচ্ছি আমি, সো হচ্ছে পি এস ইন্টু বি এস ডট, এটা আসবে আর নিচে কি আসবে, নিচে আসবে শুধু পি, ঠিক আছে। এটা আমরা শুধু পার্শ্ব পরিবর্তন করছি। আচ্ছা যাই হোক, তাহলে বি ডটটা কত আসবে, টি বাই টি এস, টি কত ছিল 285, এটা ফারেনহাইট থেকে সেলসিয়াস নেব, কেলভিনে নেবো আমি, কারণ এই টি এস আমরা কেলভিনে কত জানি 273 কেলভিন, দেখো 273 কেলভিন জানি না, সো এটাকে উপরেটা কেলভিনে নিতে হবে। সো কেলভিনে নিলে কি হয় আমরা কি জানি, এফ মাইনাস 32 বাই 9 ইকুয়াল টু কত আসে, এটা বাই 5 না, তাহলে দেখো এখানে এফ এর মান কত আছে 285, সো এখান থেকে আমরা কে এর মান পেয়ে যাবো না, মানে আমরা ফারেনহাইটকে কেলভিনে নিয়ে যাচ্ছি। সো হচ্ছে এফ এর মান কত আমার এখানে 285 মাইনাস 32 বাই কত 9, এটা হবে কে, কে তো আমরা জানি না, কে মাইনাস 273 বাই 5, এটা সলিউশন করলে কত আসে 413.56 কেলভিন, ঠিক আছে। সো এটা আমরা এখানে বসাবো শুধু টি এর মান, মানে রিয়েল টি এর মান 413.56, এটা কেলভিন কেলভিন। যে এবার হচ্ছে কি পি স্ট্যান্ডার্ড কত আমরা জানি 1 এটিএম জানি, আর পি কত জানি আমরা এখানে 1.30 এটিএম, এখানে রইল শুধু বি ডট এস, ঠিক আছে। বি ডট এস কত, এই যে এটা 3.95, আচ্ছা ইন্টু 3.95 ইন্টু 10⁵, এককটা কী ছিল ফুট কিউব পার আওয়ার, এটা হচ্ছে ফুট কিউব পার আওয়ার আমি এখানে লিখলাম। সো হচ্ছে দেখো এককটা কি কেলভিন কেলভিন বাদ, একক এটিএম এটিএম বাদ, সো আলটিমেটলি কী থাকতেছে ফুট কিউব পার আওয়ারই থাকতেছে, ঠিক আছে। এককটা কী থাকতেছে ফুট কিউব পার আওয়ারই থাকতেছে, আমাদের আনসারটা কিন্তু আবার চলে আসবে, দেখো 413.56 ইন্টু 3.95 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 273 ইন্টু 1.30, এটা কত 4.6 ইন্টু কয়টা 1 2 3 4 5 10⁵, ঠিক আছে। এটার সাথে কি আমাদের ট্রু ভলিউমেট্রিক ফ্লো রেট। সো আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো, ম্যাথটা অনেক কনসেপচুয়াল ছিল, সেই জন্য এই ম্যাথটা করা। আচ্ছা আজকে এতটুকুই।